বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমাদের বিটিকোয়েস 24 চ্যানেলটি যারা দেখছেন তাদের স্বাগতম। আমরা ইতিপূর্বে এই একটা হন্টেড প্লেসে জায়গায় আসছিলাম। এই জায়গাটাতে আসছিলাম, এখানে 7টা জিন আছে, তার মধ্যে একটা জিন আমি ধরে লেগেছি, আরও 2টা আজকে হাল করতেছে এই এলাকার মানুষজনে। এই জন্য আবারও আসছি এবং এই আসার পরে আমরা যে আসনটি সাজিয়েছি আরও 2টাকে, যে 2টা হাল করতেছে সেই 2টাকে ধরার জন্য আমি সাহাল কবিরাজের কাছে। আমাদের সাথে আছে আমার ছোটো ভাই মনসুর, আসসালামু আলাইকুম। আছে আমার ছোটো ভাই ইমদাদুল, আসসালামু আলাইকুম। শাহ আলম কবিরাজ। যাই হোক, আমরা আসনের কাজটি শুরু করব। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখুন। আসনের কাজ শুরু করুন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আসার সঙ্গে সঙ্গে ভাই আসন রেডি করে ফেলছেন, যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, যার কারণে আসন রেডি করে তারপরে আমরা ভিডিও শুরু করলাম। তো এখানে গত পর্বে আপনারা দেখেছেন যে একটা জিনকে আমরা বন্দি করে নিয়ে গেছিলাম, মানে শাহ আলম কবিরাজ ভাই বন্দি করে নিয়ে গেছিল। তো আজকে আবারও এখানে আসছি, কারণ বন্দি করে নিয়ে যাওয়ার পরে এখানে যে আরও 6টা জিন আছে, তার মধ্যে কারা বা 2জন নাকি খুব জ্বালাতন করতেছে। এটা কবিরাজ ভাই তার নিজ আসনে বুঝতে পেরেছেন। এখান থেকে ফোন করে আমাদের যে আপনারা তো এখান থেকে একজনকে বন্দি করে নিয়ে গেলেন, কিন্তু আমাদের এখানে আরও সমস্যার সম্মুখীন বেশি হচ্ছে। আমরা আগে তাও যাও চলাচল করতে পারতাম, এখন চলাচল করতে পারতেছি না। তো তখন আমাদের কবিরাজ ভাই পার্সোনাল আসন করেন, আসন করে দেখার পরে উনি বুঝতে পারেন যে এখানে 2টা জিন বর্তমানে বেশি জ্বালাচ্ছে। আর এই 2টা জিনকেই যদি বন্দি করা যায় বা এই 2 জিনের সাথে যদি কথা বলে সমস্যার সমাধান করা যায়, তাহলে আর যেগুলো আছে তারা কোনো ক্ষতি করবে না বা কাউকে ভয়ভীতি দেখাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন, আমার সাথে ভালো করে কথা বলেন। আমি তোকে জানি শেষ করে ভালো লাগে না। এই তো এডি শেষ। এই গলিকাট কয় ভাই, এই গবিরাজ আপনারে কয় ভাই, তোকে বলবো কেন? আমি বলতেছি ভালো করে কথা বলেন। তোকে বলবো কেন? এই তো এই গলিকাট আজ তোর ওর এক ভাইকে আমি আজ কয়েকদিন হলে বন্দি করে নিয়ে গেছি। আজকে আবার তোরে বন্দি করব। এই অঞ্চলের মানুষের জ্বালা শেষ করে আমার হাত পুড়ে গেল। এই ওকে ছেড়ে দে। এই কবিরাজ, আমার হাত পুড়ে গেল। তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তোকে কিন্তু শেষ করে আলাবো। অনেক বড় ভুল করেছিস আমাদের দুজনকে ডেকে। এইগুলি দিবি না কবিরাজ, এইগুলি বন্ধ কর, নাহলে বাকি আরো কয়েকজন আছে আমার ভাই, 4টি ভাই এখনো আছে বাইরে। সব কটা ভাই কাছে বন্ধ করে নে। তো কিন্তু বাগান থেকে একটাও বার হতো না। এখন যে একজন আছে মুদগুনি শেষ করে লাভ কিন্তু গায়। বাইরে ডাক দে, সব কটা বন্ধ করে দিব। এই আসে হ্যাঁ ডাক দে। ওই দই 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 কেন ক্ষতি করিস? তোকে বলবো কেন? আমাকে বলবি কেন? তুই কে? আমি শাহ আলম। মনে কর শাহ আলম তুই। দেখ আমি পুরোটা শাহ আলম। চলে গেল।
মানুষ কবিরাজ বন্ধ কর বন্ধ কর, ঠিক করে দে, বন্ধ কর ঠিক করে দে। এগুলো বন্ধ কর বল, আমি বলবো ঠিক করে দে, ঠিক করে দে ঠিক করে দে, ঠিক এই করে তোর দে নাম কি? ঠিক কর আর তোর নাম কি কর? ঠিক কথা বলবো তুই কে? এই ওকে কিছু করবি না ওকে কিছু করবি না হ্যাঁ? এগুলো বন্ধ কর বন্ধ কর কেন এই ক্ষতি করিস মানুষের? কেন আমাদের অত্যাচার করতেছিস কেন ক্ষতি করিস? হ্যাঁ? কতদিন হলে আছিস সেখানে বল? অনেক বছর হলো। অনেক বছর হলে আছিস। এ যাবৎ কতদিন ক্ষতি করেছিস? কতজন মানুষকে মারছিস? অনেককে মেরেছি হ্যাঁ? আজকে তোকে মারবো বাহ। আয়, এই নবীদের তুই এখান থেকে ছেড়ে দে দেখ হ্যাঁ? মারি দু মেডিসিন ছেড়ে দেখ হাইরে দেওয়ার লেগে আমি তোকে এখানে এক ধাপ এখান থেকে পার হতে দেবো লাই হাইরে দেওয়ার জন্য তো আমি এখানে আসিনি। আমি তো তোর ক্ষমতা কিরম তুই এই গন্ডি পার কর পার করবো। হ্যাঁ গন্ডি পার করে দেখ আরো সাত আমার আরো 3 ভাই 4 ভাই আছে কিছু করতে পারবি না কিছুই করতে পারবি না কিছু করতে পারবি না তোর গায়ে কি করছিস বল তোর কাছে আমার ভাইরা ভিড়তে পারতেছে না কি জন্য বল এই তোর ভাইকে আমি বন্দি করেছি বড়টাকে। এটা তুই বড় ভুল করছিস ভুল করে নে। তুই ওর গায়ে 3 হাঁটা তোরা কি চাস? তুই কি চাস তোরা কি পেয়েছিস? তুই আমার ওই ভাইকে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু ওকে ছেড়ে দিস ভালো হবে তোর ভাইকে তো বন্দি করেছি, তোদের বন্দি করব। এই এলাকা আমি মুক্ত করে দিয়ে যাবো যাতে তোদের কোনো উপসর্গ তুই আমাদের না বন্দি করে এখান থেকে এক ধাপও দিতে পারবি না গভীরাজ মানব যাতে তাদের কোনো না ক্ষতি করতে পারে সেই জন্য আমি এখানে আছি। এই জন্যই শাহ আলমের জন্ম। ওই দেখ, দেখ, আমি তোরে কি করি দেখ। তুই এখান থেকে ছেড়ে দিয়ে দেখ ছেড়ে দেবো। নবীদের কি ক্ষতি করছিল যে তার একদম মারা লাগবে তাদের? কি জন্য মারছিল বল? কোন পুকুরে মারছিল? জানতে চাস কোন পুকুরে? হ্যাঁ জানতে চাই, জানতে চাই বল। আমাদের কি করছিল? ওদের কি করতেছিল? মানে তার বলছে কিন্তু আকাশটা। আমরা যেখানে বসে ধ্যান করি সেখানে সে প্রস্রাব করছিল সব করেছিল। হ্যাঁ? তুই জানিস না মানব জাতি আয় একদল আয় তোরা আয় আইন ভঙ্গ করে আয় আইন ভঙ্গ? আয় তোরা ভালো। এই তোরা ভালো তো এই এলাকা এই এলাকাতে সই চল যা। সই চল যা। তোরা মানব জাতি ভালো নাকি চল যা। বল আমরা হচ্ছে মানব জাতি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা মানব জাতি। তোরা তোর আগে আমরা জন্মগ্রহণ করছি হ্যাঁ? তোরা শ্রেষ্ঠ জীব কেমন করে তোরা স্বীকার করিস হ্যাঁ তোরা তো শ্রেষ্ঠ জীব না তোরা নিকৃষ্ট জীব কি করছিস? তোরা এক মানব জাতি আর এক মানব জাতির ক্ষতি চাস তোরা কি শ্রেষ্ঠ জীব হ্যাঁ আমরা চেষ্টা জীব না, না? আমরা চেষ্টা জীব না। দিঘির থামাচ্ছি না। কিছু করবি না ওইগুলি ধরবি না দিঘির থামাচ্ছি তোরে। কিছু করবি না তুই করবো না। না না তাহলে এই এলাকা থেকে চলে যাবো। কোথায় তুই যাবি? চলে যাবো এই আমাদের এলাকা ভাইকে থেকে ছেড়ে দে একবারে আটলান্টিক মহাসাগরের মধ্যে যায় চলে যা। আমাদের ভাইকে ছেড়ে দে তাহলে এই মঙ্গল গ্রহে চলে যা। আমাদের ভাইকে ছেড়ে দে তাহলে চাঁদে চলে যা। আমাদের ভাইকে ছেড়ে দে তাহলে পাতালে চলে যা। এই এলাকা থেকে তোরা আউট হয়ে যা। আগে আমাদের ভাইকে ছেড়ে আমাদের ভাইকে ছেড়ে দে তোর ভাই নাহলে আমাদেরকে বন্দি করলে ভয়াবহ তাণ্ডব দেখতে পারবি এখানে তোদের ভাই
এই এলাকার একটা শিশুকে মেরেছে কয়েকদিন আগে। ও পুঁতে রেখেছে এই বাগানের মধ্যে, আমি এসে উদ্ধার করেছি। মরা লাশ নিয়ে গেছে কয়েকদিন আগে, মাঠে খেয়েছে। ওই শিশু কি জন্য আমার ভাই ডিস্টার্ব করলো তাই বল। এই শিশু ডিস্টার্ব করে না, ও তো অবুঝ। অবস্থা লোক ধরে রাখ। অবুঝ শিশুকে মেরেছিস কেন মারলি? আমার ভাইকে ডিস্টার্ব করছে তাই আমার ভাই মারছে ওকে। তোর ভাইকে কি ডিস্টার্ব করেছে? কি বলেছে? কি ডিস্টার্ব করেছে? হ্যাঁ, আমার ভাই ঘুমাইছিল, ওয়াইসি অন্দি ঘোরাফেরা করছে, ঘুমের ডিস্টার্ব করছে। তাই না? হ্যাঁ তাই না? তুই ঘুমাইছিলে, তোর ঘুমের ডিস্টার্ব করলে তোর কেমন লাগবে তাহলে তুই বল। ভালোই বলছিস। আমি তোদের ছেড়ে দিতে পারি এক সপ্তাহে। তোরা এই অঞ্চলে আর কোনো ক্ষতি করতে পারবি না। আমরা এই তো অঞ্চল থেকে, এলাকা থেকে আমরা out তো হয়ে চলে মানুষের যাবো। ক্ষতি করি না, কিন্তু মানুষ আমাদের কাছে আসলেই তো আমরা ক্ষতি করি। আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন তোদের মানব জাতি মেনে চলে না। হ্যাঁ, আসলে ভাই দেখেন, মানুষ জাতি কিন্তু জিন জাতিকে দেখতে পারে না। জিন তো অদৃশ্য। তারা এখন যদি রাস্তায় চলাফেরা করতে গিয়ে জিনের সাথে সাক্ষাৎ হয়ে যায় বা কোনো ভুল ত্রুটি বেয়াদবি করে ফেলে, সেটার জন্য মানবজাতি কিভাবে দায়ী হতে পারে? কারণ তারা তো অবশ্যই দেখতে পারে। তারা দায়ী, কারণ তারা নাপাক গায়ে চলাফেরা করে, পাক পবিত্রতা বজায় নিয়ে চলে না। তারা সবচাইতে নিকৃষ্ট জীব। এইটা একটা মূল পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, তুই ওইগুলো আরেকবার করলে আমরা কিন্তু এর ক্ষতি করব। আমরা তো অতি সহজে এর ক্ষতি করব। তোর মতো জিন জাতি ক্ষতি করবি? এই দেখেছিস? হ্যাঁ, এই 5,000 একটা ভর্তি করেছি। 5,000 একটা, এই যে একটা আংটি দিছে। 5,000 কেন, 10,000 বন্দি 5,000 করলেও একটা। আমাদের ক্ষতি করলে আমাদের আরো ভাই আছে। তোর এই জায়গা তোদের তোর ভালো হবে। আমাদের ভাইকে ছেড়ে দে, তুই চলে যা। কিন্তু তোকে যেটা বলছো ওটা কর। আমি তো চলে যাওয়ার লেগে আসিনি, আমি তোরে বন্দি করে নিয়ে যাবো সেই জন্যই আসছি। ভাই আমি বলি কি, আচ্ছা এরা তো আরও 4 জন এখানে আছে, আপনি একজনকে বন্দি করে নিয়ে গেছেন। উনি যাকে বন্দি করে নিয়ে গেছেন ওনাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে এরা 7 জনই যদি এখান থেকে বিদায় নেয়, তাহলে তাদের ছেড়ে দেওয়া মনে হয় ভালো হবে। কারণ আরও যে 4 জন আছে, আমরা আগামীতে এখানে আর আসতে চাচ্ছি না। এটা কর, আমাদের ভাই আমাদের কাছে ফিরে যেতে বল তোর কবিরাজকে। কিন্তু ভাই আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে পরবর্তীতে এরা এখানে আর থাকবে কি না। এখানে যেন তারা না থাকে, এইখানে যেন আর কোনোদিন এসে কোনো হাল অত্যাচার না করে। তুই যতই ধ্যান ধারণা করিস কোনো লাভ হবে না। আমাদের কষ্ট দিতে পারবি কিন্তু আমাদের ক্ষতি করতে পারবি না। এই, তুই আমাকে ফু দিবি না, তোর ফু আমি নিব না। মাস্টার হয়েছিস না? মাস্টার হয়েছিস না? ওটি দেবো না। ওটি ধর ধর তোমার শোন, আমার আরো বাকি 4 ভাই আছে। এই দেশ কিন্তু ধ্বংস করে দিবে একদম। সব বাইক নিয়ে যাবো, এই সব বাইক নিয়ে যাবো রে, আজ এলাকায় আমি কিছু সব হবে না। বাইক, কোনো বাইক তো বলাই কেন, সব বাইক নিয়ে যাবো তোরে। পারবি না, আমাদের ওই 4 সব ভাই বাইক করতে নিয়ে যাবো। পারবি না। তুই হাজার চেষ্টা করে ওই 4 ভাই হাজির করতে পারবি না। আমরা নিজের চাইতে হাজির করতে পারছিস, অনেক কবিরাজ আমরা চাইলেও তুই হাজির করতে পারছি না। তুই তো কিছুই করতে পারবি না। দেখ আমার কি ক্ষমতা। তুই আমাদের ভাইকে ছেড়ে দে, আমরা চলে যাই। বাহ, এই ভালো করে কথা বল, বল কথা বল, তুই ওকে হ্যাঁ? ঠিক কর। বল কথা বল। ভালো করে বলছি, তুই আমাদের ওই ভাইকে ছেড়ে দে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের পুরাতন আস্তানায় আমরা ভাই। ছেড়ে দে।
তাহলে তোদেরকে আমি ছেড়ে দিচ্ছি, তোরা এই অঞ্চলের মানুষের তার ক্ষতি করবি না। না, আমাদের ওই ভাইকেও ছেড়ে দে, বড় ভাইকে। আমি তোদের সব কটাকে ছেড়ে দিচ্ছি, তোরা তাহলে তোদের পুরাতন আস্তানা যেহেতু চলে যাবি, তাহলে চলে যা। তোরা এই অঞ্চলে তোদের থাকার দরকার নেই, যা যা। মিজান ভাই যান, ওনাদের ধরেন। মিজান ভাই একটু তুলেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পেলেন যে এখানে আমরা গত পর্বে এসে একটাকে বন্দি করার পরে আবার অত্যাচার বেড়ে যায়, যার কারণে আবার আজকে আমাদের এখানে আসতে হয়। এসে আরও দুজনকে এখানে আমরা উপস্থিত করি। আমাদের সাহারুন ভাই এখানে তাদের দুজনকে হাজির করার পরে তারা কিন্তু বলে যে তাদের বড় যে ভাই যাকে আমরা বন্দি করে নিয়ে গেছি তাকে নাকি ছেড়ে দিলে তারা এখান থেকে চলে যাবে, তাদের যে পুরাতন বাসস্থান আগে যেখানে বসবাস করত তারা নাকি সেখানে চলে যাবে। যার কারণে আমাদের ভাই কবির আলম ভাই ইনাদের দুজনকে এখন মুক্তি করলেন। আর ভাইয়ের কাছে যেটা বন্দি আছে সেটা হয়তো বা তিনি বাসায় গিয়ে পার্সোনাল আসনে সেটাকে মুক্তি করবেন। তো সর্বপরিসরে এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও কোনো সমস্যা হয়, ভাই যদি কোনো সমস্যা হয় এমন কিছু আপনি কি রেখে যাবেন এখানে? এখানে আমি একটা তারপরে একটা আমার একটা তাবিজ রেখে যাব, এই পরবর্তীতে ওরা আসলেও আর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সেটাই ভালো হবে, যেন পরবর্তীতে এসে কোনো এরা হোক বা অন্য কোনো জিন জাতি হোক বা অন্য কিছু হোক, কোনো উপসর্গই আর এখানে আসি ক্ষতি করবে যেন কোনো অত্যাচার না করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে যাব এখান থেকে ইনশাল্লাহ। তো আমরা ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আঙিনায় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই চ্যানেলের ভিতরে গিয়ে আপনি অ্যাবাউটে আমাদের চ্যানেলের মেন পয়েন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করবেন। সেখানে ইমেল করা থাকবে, ইমেল দেওয়া থাকবে। আপনারা ইমেল করে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের এলাকায় সেই স্পটে গিয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।